এখন বর্তমান মুহূর্তেই কারেন্ট নেই, একেবারে যেটাকে বলে লোডশেডিংয়ের সমস্যা। মানে কি বলবো, এরপরেও তারা বেতন বৃদ্ধি করতে চায়। আসলে ছাত্রনেতা যখন নিজেকে বড় নেতা ভাবে বা কোনো ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি থেকে নিজেকে দেশের মালিক ভাবে, তখন আর তাদের জবাবদিহিতার কোনো প্রয়োজন মনেই হয় না। যদি বলি বেতন বৃদ্ধি করার কথা বলার আগে কি সেবাটা দিয়েছেন সেটার তালিকা দেন, আমি নিশ্চিত সেবার তালিকা কেউ দিতে পারবে না। শুধুমাত্র বেতন বৃদ্ধি করা উচিত সেটা যুক্তি দিতে পারবে। মানুষ তাদের কাছে যাবে সেবা নিতে, কেন মানুষ নাগরিক সেবা রাষ্ট্রের কাছ থেকে পাবে না? তাদের আশায় কেন মানুষের বসে থাকতে হবে? তাদের দেখা না পেলে সেবা পাবে না, তাদের দেখা পেলেই সেবা পাবে। এটা তো আনুগত্য তৈরি করবে। ওই নেতার কাছে গেলে তারপর সেবাটা পাওয়া যাবে, এর আগ পর্যন্ত পাওয়া যাবে না। যেটাকে বলে আনঅফিসিয়ালি সেবা পাওয়ার মানুষের ইচ্ছা থাকবে, কারণ অফিসিয়াল সেবাটা সে পাবে না, এর জন্যই তাকে অপেক্ষায় থাকতে হবে। মানে কোনো না কোনোভাবে নেতার নেতা নাই, মালিক হয়ে গিয়েছে দেশের। বিদ্যুৎ, গ্যাস, তেল বা যা কিছু আছে জ্বালানি, এসবের দাম বাড়ে, এগুলো আমরা দেখি। তো সকল মন্ত্রী এমপিরা এগুলো দাম নিয়ন্ত্রণ করে না, বা সাধারণ মানুষের পক্ষে যায় না যে দ্রব্যমূল্যর দাম কমছে, দিন দিন বাড়ছে না, থামিয়ে রাখছে, এরকম হয় না। তার মধ্যে আবার জ্বালানি প্রতিমন্ত্রী বলল মন্ত্রীদের বেতন 10 লাখ টাকা করা উচিত, এমপিদের বেতন 5 লাখ টাকা করা উচিত, মানে বেতন বৃদ্ধি করা উচিত। কোন খুশিতে ভাই? কোন সেবাটা দিয়েছেন যার জন্য বেতন বৃদ্ধি করা উচিত আপনাদের? আপনারা রাস্তাঘাটের জন্য বরাদ্দ আছে, রাস্তাঘাট করবেন। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ আছে, হসপিটাল ভালো চিকিৎসার ব্যবস্থা করবেন যেন কেউ বিদেশে না যায়, বিদেশে আসে চিকিৎসা করতে। স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো করবেন যেন বিদেশ থেকে সবাই আসে বাংলাদেশে লেখাপড়া করতে, বাংলাদেশের লোক যেন বিদেশে লেখাপড়া করতে না যায়। রাস্তাঘাট ভালো দেখে যেন আরও বেশি করে বিনিয়োগ আসে, ব্যবসা ও অর্থনীতি বৃদ্ধি পায়। সেই সব কাজের জন্য তো আলাদা বরাদ্দ রয়েছেই। আপনাদের বেতন বৃদ্ধি করে দিলে আপনারা তারপর মানুষ আপনাদের কাছে আসলে তাদের উপকার করে দিবেন কেন? আপনাদের কাছে আসবে মানুষ উপকার চাইতে? তারা যেখান থেকে নাগরিক সুবিধা পায় সেখানে কেন যাবে না নাগরিক সুবিধা নিতে? আপনারা জ্বালানি মন্ত্রী হইয়া, এটা নিউজে আসতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাইতেছে, আপনারা এই বিষয়ে কথা না বইলা বিষয়টা এড়ায় যায় আপনারা আপনার স্বার্থের কথা বলতেছেন। একে তো সব কিছুর দাম বৃদ্ধি পাইতেছে, আপনারা আবার আপনাদের এমপি মন্ত্রীদের বেতন বৃদ্ধি করতে চাইতেছেন। সেবা তো দেনই নাই, আপনারা বলতে পারবেন না গ্যাস, বিদ্যুৎ, তেল কোনো কিছুর দাম কমাইছেন বা ভোগান্তি থেকে মুক্ত করছেন। তারপর আবার আপনারা নির্লজ্জের মতো বেতন বৃদ্ধি করার একটা জোয়ার তুলছেন, সব কিছু বৃদ্ধি করবেন, কারণ এখন আপনাদের হাতে এই সুযোগটা রয়েছে। তো আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে নেবেন। ক্ষমতায় যাওয়ার আগে আপনারা সবাইকে নিজের পরিবারের মতো আচরণ করেছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আপনারা সবার সাথে নিজেদেরকে মালিক, নীতি নির্ধারক ও জবাবদিহিতার ঊর্ধ্বে হর্তাকর্তা এরকম একটা ভাব দেখাইতেছেন। একেবারে এলাকা ভিত্তিক যানজট নিরসন করতে ট্রাফিক নিয়ন্ত্রকও দিতে পারতেছেন না এখন পর্যন্ত পুরোপুরি, অথচ বেতন বাড়ানোর জন্য ভোগবিলাস, আরামায়েশের জন্য সব ব্যবস্থা সম্পূর্ণ করে ফেলছেন। দেখতে পারতেছি তার প্রস্তুতি।